নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন তো বর্ষাকাল, বৃষ্টি ভেজা দিন। এই সময় তেলে ভাজা পকোড়া খেতে ইচ্ছে করে বলুন। তাই আমি বানাচ্ছি পনির পকোড়া, আর পকোড়ার সঙ্গে থাকছে মশলা দেওয়া দুধ চা। আপনারা তো অনেকেই বানিয়ে থাকেন, চলুন আমি কীরকম বানাই আপনাদের আজ শেয়ার করছি। প্রথমে পনির পিস করে কেটে নিয়েছি, এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারে নিয়েছি 1 কাপ ভাজা বেসন। ভাজা বেসনে স্বাদ খুব ভালো হয়। আর নিয়েছি নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর ময়দা 1 চামচ ও আদা রসুন বাটা 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, আমি এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বেশি মোটাও না আর পাতলাও না। আমি 10 মিনিটের জন্য এই ব্যাটারটিকে রেস্টে রেখে দেব। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। এই ব্যাটারটি আমার 10 মিনিট হয়ে গেছে। এতে 1 চিমটে খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে পনির পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব। আর গ্যাসটি এই সময় লো থেকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, যাতে পনিরগুলো পুড়ে না যায়। পকোড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো উল্টে দেব, যাতে 2 পাশ সমান করে ভাজা হয়। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মশলা চা বানিয়ে নেব। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। কাপে 2 কাপ জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এরপর চায়ের মশলাটা দিয়ে দেবো। এই মশলাতে আছে 1 টুকরো আদা কুচি, 2টো এলাচ ও 2টো লবঙ্গ থেতো করে দিয়েছি। জল না ফুটলে দেওয়া যাবে না, কারণ তেতো হয়ে যেতে পারে চাটা। এরপর আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার চায়ের কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ চা পাতা দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে আমি 1 মিনিটের জন্য লো ফ্লেমে আবার ঢাকা দিয়ে দেব। এইবার আমি 1 কাপ দুধ এই চায়ের মধ্যে দিয়ে দেব, আর 1 চামচ চিনি এর সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই চাটা ভালো করে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। এই চা ফুটিয়ে নিলে আমার মশলা চা একদম রেডি। এই দেখুন বন্ধুরা, পনির পকোড়া ও মশলা দেওয়া দুধ চা আমার রেডি। আমার রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।